স্বাধীনদের জন্য। তো আমরা মূলত হচ্ছে আমরা স্কুল এবং আজকে আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা সুযোগ পাবো, সেটা আমার আশা ছিল না। তো আমি এসেছি মূলত গতকালকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো এই প্রোগ্রামের ফাঁকে আমাদের সম্মানিত ফাউন্ডেশন এবং সেকশন মধ্যে আমাকে জানিয়েছেন আজকে এই সুযোগটি নেওয়া যায় কিনা। তো আমি এক কথাতেই আমি সম্মতি প্রদান করেছি যে এরকম সুযোগ অবশ্যই আমি হাতছাড়া করবো না। তো এই বিষয়টা হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রতিটি স্কুলে আমাদের রাঙ্গামাটি জেলা পরিষদের যেটা ওখানে যে পিকনিক কিডসের নিচে যে প্রজেক্টের নাম লেখা আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই শিক্ষা হচ্ছে মূলত হচ্ছে সকল স্টুডেন্ট এখানে সুযোগটা পাবে। তবে এখানে পিকনিক কিডস আমাদের একটা বাজেটের একটা সীমাবদ্ধতা আছে। সুতরাং আমরা চাহিদা মোতাবেক আমরা সকল ছাত্রীকে আমরা সম্মত দিতে পারিনি। তবে যতটুকু সম্ভব আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু সম্ভব আমাদের কাভারেজের মধ্যে পড়ে এরকম আমরা দিয়েছি। তো আজকে এই বিদ্যালয়ে এই পিকনিকের বিতরণের পরে এটা কিন্তু বালতির ভিতর কিন্তু আরও অনেক কিছু আছে, যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেয়েদের জন্য। যেহেতু আমরা মূলত ওমেন্স অ্যান্ড গার্লস নিয়ে কাজ করি, আমাদের এই প্রজেক্টে আমরা 2025 থেকে শুরু করেছি। আমাদের এই কার্যক্রম আপাতত 29 সাল পর্যন্ত চলমান থাকবে। তো এর পাশাপাশি পিকনিক কিডসের ভিতরে যে বিভিন্ন যে জিনিসপত্র আছে, এর মধ্যে মূলত হচ্ছে এক জোড়া স্যান্ডেল, একটা হচ্ছে নেল কাটার, আর হচ্ছে স্যানিটারি প্যাড, আর হচ্ছে একটা মগ। তো এসব বিষয়গুলো হচ্ছে তোমরা আমি ওদের বিষয় বলি, এসব হচ্ছে মূলত হচ্ছে তোমরা এটা হচ্ছে মূলত হচ্ছে শারীরিক বিষয়ে আমাদের এই জিনিসপত্রগুলো এটা হয়তো বা খুব বেশি লং টার্ম হয়তো ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা সবেমাত্র আমরা শুরু করেছি। আমরা চেষ্টা করব যে আরও বিভিন্ন কিছু সাপোর্ট প্রদান করা যায় কিনা। তবে এর পাশাপাশি আমরা আরও একটা জিনিস আমরা প্রদান করেছি, সেটা হচ্ছে সেভ স্পেস অথবা ছাত্রীদের জন্য কমন রুমের। ওটা হচ্ছে মূলত হচ্ছে ওখানে আমি দেখতে পেয়েছি একটা খাট, একটা তোষক, একটা মাদুর, একটা বালিশ, একটা ফ্যান। এটা কিন্তু দেওয়া হয়েছে মূলত হচ্ছে আমরা স্কুলে এটা আমরা দিয়েছি। এটা হচ্ছে মূলত কোনো ছাত্রী বা কোনো শিক্ষক যদি হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে, ওখানেই মূলত হচ্ছে বিশ্রাম করবে। এবং ওখানে আমরা একটা প্রাথমিক চিকিৎসা একটা ফার্স্ট এড বক্স আমরা দিয়েছি। ওখানে 7 থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা আছে। তো এটা মূলত হচ্ছে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কেন যে কোনো ছাত্রী যেন স্কুলে যেন অনুপস্থিত না থাকে, অথবা স্কুলে এসে যেন স্কুল থেকে যেন চলে না যায়। মূলত হচ্ছে কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, যে কোনো কারণে অসুস্থ হতে পারে, অসুস্থ হলে ওই সেভ স্পেস আমাদের ভাষায় বলে কিন্তু সেভ স্পেসে যেন ওখানে বিশ্রাম পেতে পারে, চিকিৎসা পেতে পারে। এই কারণে আমরা ওই জিনিস বিতরণ করেছি। আর এই পিকনিক কিডস মূলত হচ্ছে আমাদের ফান্ড যেখান থেকে আসে, এটা হচ্ছে মূলত হচ্ছে কানাডা দেশ থেকে। ওখানে অলরেডি শিল দেওয়া আছে। কানাডা দেশ থেকে আমাদের যাবতীয় সাপোর্ট দেওয়া হবে। আর বাংলাদেশে আমরা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি রাঙ্গামাটি জেলা পরিষদ যৌথ উদ্যোগে আমাদের এইসব চলমান কার্যক্রম থাকবে। এবং আমাদের কিন্তু সামনে আরও অনেক কিছু কাজ শুরু হবে। এর মধ্যে হচ্ছে আমি যতটুকু জানি আগামীকাল আমি যদি ভুল না করে থাকি, আগামীকাল আমরা ছাত্রীদের মাদের নিয়ে একটা মাদল গঠন হতে যাচ্ছি। এটা কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হবে। এই মাদল কেন গঠন হবে, কেন উদ্দেশ্য, কোন উদ্দেশ্য, কি কাজ, সেটা আমরা আগামীকালে আমরা মিটিংয়ে বলবো। তো বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে বলা যে আমরা যে জিনিসটা আমরা সাপোর্ট দিয়েছি, এটা তোমরা সঠিকভাবে ব্যবহার করবে। এবং সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি, এটা কিন্তু প্রতিটি বালতিতে একটা করে কাগজ আছে। যদি ভুল না করে থাকি, প্রতিটি বালতিতে এটা থাকার কথা। ওখানে এই জিনিসপত্রগুলো ব্যবহারের নিয়মাবলী স্পষ্ট আকারে লেখা আছে। তো আমরা একদিকে দুঃখিত যে আমরা সকল ছাত্রীকে হয়তো এই সাপোর্টটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের একটা বাজেটের বিষয় আছে। তো আমরা ভবিষ্যৎ চেষ্টা করবো যে এরকম সুযোগ সুবিধা আমরা আর কীভাবে আরও দিতে পারি। তো আমি মূলত
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্র বিদ্যালয়ে সম্বন্ধে প্রধান শিক্ষক থেকে শুরু করে সব শিক্ষক মন্ডলী ম্যাডামরা যারা আছেন, আমি শুরু থেকে এখনো পর্যন্ত আমি খুবই সহযোগিতা পাচ্ছি। এই জন্য আমি এবং জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে এরকম আমরা সাপোর্টটা পাবো। তো এই বলে আজকে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আমরা সব ভালো থেকো, সবাই তালি হবে। আমার বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে মেয়েদের শারীরিক মালামাল সরঞ্জামাত যে এখানে বিতরণ করেছেন প্রতিটি স্কুলে, নানেশ্বরে মনে হয় এবারে সব স্কুল না, 7টি স্কুলের মধ্যে, তার মধ্যে আমাদের নানেশ্বর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কোনোদিন বাদ যায় না। নানেশ্বরের মধ্যে আমরাই প্রথম, এটাই সরকার, এটাই আমাদের গর্ব বোঝা। তাহলে এই যে উনি যে মূল্যবান বক্তব্য দিয়েছেন, বালতির মধ্যে কি আছে কি নাই, মানে উনি বলে দিয়েছেন তোমাদের ব্যবহারযোগ্য, তাই না? তাহলে এই যে ওমেন অ্যান্ড গার্লস গভর্নমেন্ট, তারপরে এই যে তোমাদের ব্যবহারযোগ্যের ব্যাপারে উনি যে দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন, এবং আগামীকাল একটি কি করবেন, মাটল। মারা কি? মা হচ্ছে পরিবারের শিক্ষক, পৃথিবীর শিক্ষক সক্রেটিস, তাই না? তাহলে মারা বিশেষ করে মেয়েদের তোমাদের ভালো মন্দ শাসন শোষণ অর্থাৎ সোহাগ শাসন সব কিছু করবেন মারা। মা যে নারী শিক্ষিত সে জাতির উন্নত, তাই না? মাদেরকে ভরসায় থাকবে, আর তোমরা শুধু এই পর নির্ভরশীল হলে তোমাদের হবে না, তোমাদের স্বাবলম্বী আত্মনির্ভরশীল আদর্শ নৈতিকতা মেধাবী হয়ে দেশের জাতির সম্পদ আলোকিত মানুষ হয়ে উঠতে হবে, তাই না? তো এই আগামীকাল এখানে উনি থাকবেন রেস্ট হাউসে। আগামীকাল তোমাদের মারা অবশ্য আসতে হবে, অ্যাবসেন্ট থাকলে হবে না। সকাল 11টায় থেকে শুরু হবে, 10:30 থেকে বসে দেবে। 31 সদস্য বিশিষ্ট একটি মা দল, আর বেশিও পারা যাবে না, 31 বাইরে যাবো বিশিষ্ট একটি মা দল গঠন করতে হবে। এই মারা কিন্তু সচেতন মা লাগবে। এই মারা হয়তো রাঙামাটি, চিটাগাঁও বা ঢাকায় ট্রেনিং করতে, ইউএনডিবি কর্তৃক, এখানে দেখলাম ইউএনডিবি কর্তৃক একটা 5 বছর মেয়াদী প্রজেক্ট, এই যে 29 সাল পর্যন্ত আছে, কি বলে বাস্তবায়নে কত সফলতা হয়, এটা অবশ্যই সফলতা তো আসবে, আসবে সব কিছু। এ ধরনের মা লাগবে, যে মা লেখাপড়া জানে না, দাঁড়িয়ে কথা বলতে পারে না, হ্যাঁ বুঝবে না, এ ধরনের মাগুলো দিলে তো কাজে আসবে। মানে প্রত্যেকের মারা লেখাপড়া জানতে হবে, বুঝতে হবে, লেখাপড়া জানেন স্যার, ট্রেনিং এ যেতে হবে, রাঙ্গামাটি হোক, চট্টগ্রামে হোক, ঢাকায় হোক, বিভিন্ন কিছু ট্রেনিং করতে হবে, তাই না? যাক, আমি বিশেষ বলবো না। এই যে বালতির মধ্যে একটা বালতি পেয়েছো, আমরা নেতে দেবো, বালতির মধ্যে কি কি তো তোমরা নেল কাটার বা এই যে চ্যান্ডেল বা অনেক কিছু পেয়েছো, তাই না? আর একটা আমাদের ওই যে ওয়াশরুম পর্যন্ত দেখানো হয়েছে পরিষ্কার, আর যেখানে যে বিতরণ করা হয়েছে ওই রুমের মধ্যেও আমরা অনেক মালামাল আছে। আরো বাকি ছাত্রীরাও ভালো, বাকি ছাত্রীরা আমাদের এখানে কতজনের ব্যবস্থা আছে? 193টা আছে, আমরা 3টার মতন রেখে দেবো প্রতিষ্ঠানের জন্য। স্যাম্পল হিসাবে আমরা 2-3টা রাখবো আর কি। 193 জনের ছাত্রীরা পাবে, কিন্তু এখানে ছাত্র নয় মনে, না, ছাত্র নয়, শুধু ছাত্রীরা। তো এগুলো তোমরা মূল্যায়ন করবে, শুধু ব্যবহার করবে, নষ্ট করবে না, এলোমেলো যেখানে সেখানে রাখবে না। বিশেষ করে মেয়েদের, তোমাদের যদি অযত্ন অপরিষ্কার করে থাকো তাহলে অনেক সমস্যা দেখা দেবে, মেয়েদের রোগ বেশি সমস্যা, তাই না? তো ওই রুমের মধ্যে একটা বেডশিট আছে, তোষক আছে, একটা খাট আছে না, হ্যাঁ, ওখানকার মধ্যে কি আছে, যদি কোনো সময় কোনো ছাত্রী কোনো ছাত্র অ্যাক্সিডেন্টলি হয়, হঠাৎ পড়ে যায়, তাহলে ওখানে কি হবে? প্রাথমিক চিকিৎসা করবো আমরা, মানে পড়ে গেলে হঠাৎ ধরে ওখানে করবো, এই যে শুয়ে রাখবো, হ্যাঁ, পানির ব্যবস্থা করবো, ওষুধের ব্যবস্থা করবো, বা যদি চাদরের ব্যবস্থা হয় ওখানে আমরা এই ব্যবস্থা নিয়ে বিস্তার নিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা করি, এবং ওয়াশরুমও আছে। বুঝতে পেরেছ? আমি বিশেষ বলবো না। আগামীকাল তোমাদের এই মাদেরকে মা দিবস আছে না, মা দল গঠন করবো, এই যে স্কুলের একটা অভিভাবিকা দল গঠন করবো, তোমরা এই সমস্ত বিষয় তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।